Maintaining access using spyware for Android user। তো স্পাইওয়ারের এই ল্যাবটি করার জন্য আমরা আইকি মনিটর নামের একটি স্পাইওয়ার সফটওয়্যার ব্যবহার করব। এই স্পাইওয়ার সফটওয়্যারটির ওয়েবসাইট লিংক আপনাদের কোর্সের ডিসক্রিপশন এবং এই চ্যাপ্টারের শেষের অ্যাপেন্ডিক্সে পেয়ে যাবেন। আইকি মনিটরের স্পাইওয়ারটি ইউজ করার জন্য উপরের মেনু বার থেকে স্টার্ট ফ্রি অপশনে ক্লিক করবেন, দেন অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের পছন্দ মতো ইউজার আইডি এবং ইমেল দিয়ে সাইন আপে ক্লিক করবেন, দেন উইজার্ড পপ আপটি কেটে দিবেন। এই স্পাইওয়ার সফটওয়্যারটির মূলত দুটি পার্ট, একটি হচ্ছে মনিটরিং প্যানেল, অন্যটি স্পাইওয়ার সফটওয়্যার যা ভিকটিম মোবাইলে সেট আপ করতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের স্পাইওয়ারের মনিটরিং কন্ট্রোল প্যানেল। এই স্পাইওয়ারটি মূলত পেইড, তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট খুলব তখন আমাদের 3 দিনের জন্য ফ্রি ট্রায়াল করতে দিবে। এই হচ্ছে 3 দিনের লাইসেন্স কি, আর এটি হচ্ছে লাইসেন্সের এক্সপায়ার ডেট। আপনি চাইলে উপরের মেনু বার থেকে লাইসেন্স অপশনে গিয়ে পছন্দ মতো লাইসেন্সের মেয়াদ এক্সটেন্ড করে নিতে পারেন। এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। তো ভিকটিম মোবাইলের জন্য স্পাইওয়ার সফটওয়্যারটি ডাউনলোড করতে চলে আসব ডিভাইস অপশনে, দেন অ্যাড এ ডিভাইসে ক্লিক করব। আপনার ভিকটিম কী ধরনের সিস্টেম ইউজ করছে তা অনুযায়ী ডিভাইস চুজ করবেন। তো আমরা এই ল্যাবটি অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে দেখব, তাই অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম, দেন আদার্সে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন ইগনোর করব। কনফার্ম সেকশনের ফার্স্ট অপশন স্পাইওয়ারটি ডিরেক্টলি ভিকটিম সিস্টেমে ইনস্টল করব তা চুজ করব, দেন এখান থেকে জেনারেল ইনস্টলারের ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের স্পাইওয়ার সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। এখন আমরা এই স্পাইওয়ার সফটওয়্যারটি ভিকটিম সিস্টেমে ট্রান্সফার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের স্পাইওয়ার সফটওয়্যারটি ভিকটিম সিস্টেমে ডাউনলোড হয়েছে। শুরুতেই আমাদের ভিকটিম সিস্টেমের সেটিংসে আসব, দেন গুগল প্লে প্রোটেক্ট সেটিংয়ে এসে অ্যাপ স্ক্যান টার্ন অফ করে দিব। এখন আমরা ডাউনলোড করা স্পাইওয়ারটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য শুরুতেই আমাদের ক্রোম সেটিংস থেকে অ্যালাউ ফ্রম দিস সোর্স চেক করে দিয়ে ব্যাকে আসব, দেন আবার ইনস্টল দিয়ে ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ভিকটিম সিস্টেমে আমাদের স্পাইওয়ারটি রান করতেছে। এখন আমাদের এটিকে কনফিগার করে নিতে হবে। শুরুতেই এখানে যে সকল সার্ভিস অ্যাক্সেসের পারমিশন চাচ্ছে সবগুলো সার্ভিস অ্যাক্সেস অ্যালাউ করে দিতে হবে। দেন আমাদের কাছে লাইসেন্স কি চাইবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পর যে লাইসেন্স কি পেয়েছিলাম তা এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করব। দেন আমাদের স্পাইওয়ার অ্যাক্সেসের জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কনফিগারেশন চেক পেজ, যেখান থেকে চাইলে আমরা রিকোয়ার্ড পারমিশন ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা পুনরায় চেক করে নিতে পারবো। তো এখন হচ্ছে আমাদের ভিকটিম সিস্টেম কি করছে তার টোটাল অ্যাক্টিভিটি মনিটর করার পালা। আমার কন্ট্রোল প্যানেলটি হচ্ছে ওল্ড ইউআই সিস্টেম, তো আমি মেনু বার থেকে ট্রাই নিউ প্যানেলে ক্লিক করে ভিকটিমের অ্যাক্টিভিটি দেখার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিকটিম সিস্টেমের সকল অ্যাক্টিভিটি। আমরা যদি হোয়াটসঅ্যাপে যাই দেখতে পাচ্ছি ভিকটিম কাউকে মেসেজ এবং ভয়েস দিয়েছিল, আমরা চাইলে প্লে করে এটি শুনতে পারবো। দেন ফোন মেসেজ এবং ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রেও সেম ফিচার, ভিকটিমের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। আমরা যদি ইনপুটে আসি, ভিকটিম তার ফোনে যা যা টাইপ করেছে তার সকল কিছু এখান থেকে আমরা দেখতে পাবো, যেমন তার পাসওয়ার্ড, ব্যাংক ইনফরমেশন বা ওটিপি টাইপ করেছিল তা আমাদের সামনে শো করতেছে। এছাড়াও কলে আসলে তার ফোন কলের সকল হিস্ট্রি বা অ্যাক্টিভিটি রেকর্ড দেখতে এবং শুনতে পারবো। আমরা যদি মিডিয়াতে আসি, ভিকটিম সিস্টেমে থাকা সকল ফটো, ভিডিও এখান থেকে ইজিলি দেখতে পারবো। তো এই স্পাইওয়ার সফটওয়্যারটির প্রচুর ইফেক্টিভ ফিচার আছে, যার মাধ্যমে একজন হ্যাকার একটি ভিকটিম সিস্টেমের সকল অ্যাক্টিভিটি রিমোটলি মনিটর করতে পারে।